হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে পটল, আলু আর চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। আগে থেকে চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। এবারে একটুখানি তেলে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। খুব একটা কিছু বেশি কড়া করে ভাজার দরকার নেই, কেন সে পরে রান্নাতে এটাই আবার অ্যাড করা হবে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল অ্যাড করে একটুখানি হলুদ দিয়ে যে কেটে রাখা আলুগুলো আছে সেগুলো ওখানে দিয়ে নিলাম। এবারে আলুগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে, খুব একটা লাল করে ভাজবো না, ওই হালকা মতন করে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু একটু মিডিয়ামই রেখে দেবো। এপিট ওপিট করে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। পটল চিংড়ি বাঙালির একটা খুব পছন্দের আইটেম, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে সবারই। এবারে কেটে রাখা পটলগুলোকে ওই তেলের সাথে একটুখানি ছেঁকে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে অল্প তেল দিয়েও বানাতে পারেন। এখানে পটলগুলোকে একটুখানি নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে দুদিকেই। গরম ভাতের সাথে একটুখানি এই রেসিপি থাকলে একদম জমে যায়। এমনিতেই আলু পটলের সবজি আমার খুব ভালো লাগে, তার সাথে যদি একটুখানি পটলের সাথে চিংড়ি যায়, টেস্টটা আলাদাই হয়ে যায়। এবারে ওই তেলের সাথে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটুখানি ফোড়নটা নেড়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে আমি ওটার সাথে অ্যাড করে দিচ্ছি। ওটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। এবারে একে একে সব মশলাগুলো অ্যাড করব। খুব অল্প মশলা দিয়েই বানানো হয়েছে। একটুখানি হলুদ অ্যাড করছি, আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কার, সেটা দিয়ে দেওয়া হলো। একটুখানি পেঁয়াজের পেস্ট আছে ওটা দিয়ে নিচ্ছি, আর একটুখানি আদা রসুনের। এবারে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো অনেকটাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে বেশ খানিকটা সময় নিয়ে কষাতে হবে। যত অল্প সময় ধরে কষাবেন টেস্ট তত ভালো আসবে। কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকবে না, সবজিরও না মশলারও না। ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে এখানে আমি একটু গরম জল অ্যাড করব। জলটা আপনার নিজেদের পছন্দ মতন করবেন, যারা যতটা চান। আমি একটু বেশি করে অ্যাড করেছি, যে আলুগুলো সেদ্ধ হয়নি সেগুলো এই সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সময় অ্যাড করে দেবো। এবারে চিংড়ি, পটল আর আলু সব জিনিসগুলো একসাথে কিন্তু ঝোলের মধ্যে কম আঁচ করে মিশতে থাকবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় মাঝে মাঝে ঢাকা তুলে একবার নেড়ে নিচ্ছি। এবারে চেক করে নিচ্ছে একবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার বানানো হয়ে গেছে। ওপর থেকে একটুখানি গরম মশলা অ্যাড করছি। আমি সানরাইজের গরম মশলা ইউজ করেছি। গরম মশলা দেওয়ার পরে আর একটুখানি নেড়ে আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আলু পটলের চিংড়ি। গরম ভাতের সাথে গরমের দিনে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।